আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে সোশ্যাল মিডিয়া একটা অ্যাড ডিজাইন করব এবং এই সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করার জন্য আমরা আজকে এআই এর কিছুটা হেল্প নেব। বুঝতে পারছি? মানে পুরোপুরি এআই এর উপর ডিপেন্ড না, আমরা এআই এর থেকে কিছুটা হেল্প নিয়ে কাজটা করব। বুঝতে পারছি? আচ্ছা, তো প্রথমত আমরা এআই টুলসের সাথে পরিচিত হয়ে নিব। চ্যাট জিপিটি সবাই ব্যবহার পারেন, আমরা সবাই পারি। আচ্ছা, লিওনার্ডো পারি না? আচ্ছা ঠিক আছে, যাক, যারা পারে না তারা শিখে নেবেন আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল ইন্টারনেট ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি চ্যাট জিপিটি লগ ইন করে নিচ্ছি। আপনারা আশা করি সবাই চ্যাট জিপিটি লগ ইন করতে পারবেন না? প্রশ্ন করি না যে লগ ইন কীভাবে করে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এবার আমরা আমাদের যা লাগবে তা আমরা কি করব, চ্যাট জিপিটিকে বলবো। তো এইখানে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজ দেখে কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এখানে ধরেন এটা কি আছে, এটা ধরেন একটা বিরিয়ানি ধরেন, ঠিক আছে? এটা হলো একটা বিফ বিরিয়ানি। হ্যাঁ, বিফ বাসমতি বিরিয়ানি, ঠিক আছে? আচ্ছা, আমরা বলতে পারি আবার ধরেন তেহেরি বিরিয়ানি, তেহেরি না সরি, আকনি বিরিয়ানি বলতে পারি, ঠিক আছে? বা ওরস বিরিয়ানি, এই টাইপের আর কি। একটা ধরেন একটা এটার কি বলে, স্টিলের থালি নাকি? আচ্ছা, কিসের? কাচের? সিল আচ্ছা, একটি সিরামিকের ব্ল্যাক কালার সিরামিকের থালির মধ্যে ধরেন কি আছে, বাসমতি বিফ বিরিয়ানি আছে। হ্যাঁ, আচ্ছা, যার উপর দিয়ে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ডিটেলস দিই। একটি ইমেজ জেনারেট করতে হবে, এভাবে দিব। প্রথমে একটি ইমেজ জেনারেট করতে হবে, যেখানে একটি কালো ডার্ক কালার একটি টেবিলের উপরে, শুধুমাত্র কি টেবিলের উপরে, তারপর হলো যে একটি সিরামিকের কালো থালির মধ্যে বাসমতি বিফ বিরিয়ানি রয়েছে এবং বিফ বিরিয়ানি থেকে ধোঁয়া উঠতেছে, ঠিক আছে? আচ্ছা, পাশে এই সিরামিকের প্লেটের পাশে একটি কাঁটা চামচ রয়েছে। আর ছবিটি অনেক জুম করে নেওয়া হয়েছে। উপরে কিছু ফাঁকা জায়গায় থাকবে, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু ট্যাক্স অ্যাড করে দেব। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তো এই যে এই বিষয়গুলো আমরা এখানে রেডি করে ফেলবো। রেডি করার পর বাকিকে যে কাজটা আছে সেটা আমরা করব। তো এই ডিজাইনটা যেভাবে করা হয়েছে এভাবে কিন্তু করা হয়েছে। সে টাকা ইনকাম করতেছে আর কি, তার ব্রেন খাটাইছে না? ব্রেন ছাড়া কি হচ্ছে? তো আমি যখন এটা ডিজাইনটা দেখে আমি ওটা আমার মাথার মধ্যে আমি ইমাজিন করলাম, এবার আমি করতেছি। তা আমি যেহেতু এটা আপনাদেরকে এটা থেকে বুঝিয়ে দিচ্ছি টপিকটা যে কীভাবে করছে, তো আপনারা কিন্তু নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, চ্যাট জিপিটির কাছে যাব। হ্যাঁ, এখানে একটি টেবিলে, ঠিক আছে, একটি টেবিলে কালো টেবিলে সিরামিকের কালো প্লেটে বাসমতি চাউলের বিফ বিরিয়ানি, তাই না? বিফ বিফ বিরিয়ানি আছে। বিরিয়ানি থেকে, বিরিয়ানি বানান বললে সমস্যা নেই, বিরিয়ানি থেকে হ্যাঁ গরম গরম ধোঁয়া উঠছে, ঠিক আছে? ধোঁয়া উঠছে। প্লেটের পাশে আমরা আরও কিছু জিনিস অ্যাড করে দেবো, ওটার মধ্যেই করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা কি বিফ বিরিয়ানি দেবো নাকি ইয়া দিব, আমরা চিকেন বিরিয়ানি দিই, ডিফারেন্ট দিই। ভাই ওর মতো কপি করে আমার লাভ নাই, আমি তো একটু ডিফারেন্ট দিতে হবে। বাসমতি চিকেন বিরিয়ানি, প্লেটের পাশে স্পন, ঠিক আছে? স্পন, ভাই স্পন ও কাঁটা চামচ ইংরেজি কি জানি না, এই জন্য চামচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কাঁটা চামচ আছে, ঠিক আছে? ওকে, আর কি থাকতে পারে? হ্যাঁ, পাশে, হ্যাঁ এটা দিই, এটা দিলাম বাম পাশে।
ডান পাশে বিরিয়ানির সাথে কি খায়? হটডগ তো খায় না। বোরহানি, বোরহানি, রাইট, এক্স্যাক্টলি। বোতলে বোরহানি আছে, ঠিক আছে। বাবরখানি না বোরহানি? বোরহানি এটা, হ্যাঁ বোরহানি, হ্যাঁ। আচ্ছা থাকুক না, সমস্যা না। বোতলে যে বোতল দেয় আমরা এটাতে খুশি, যা দেয় আর কি। আচ্ছা, বোতলে বোরহানি আছে, ঠিক আছে। ছবিটি প্লেটের না, এক পাশ থেকে জুম করে তোলা হয়েছে, ঠিক আছে। এক পাশ থেকে জুম করে তোলা হয়েছে। যেমন সোনি আপডেটের একটা ক্যামেরার নাম বলো তো। ক্যামেরার নাম দিয়ে দিলে আরও সুন্দর করে ছবিটার কোয়ালিটি তত বাড়াই দিবে। এগুলো মানুষ জানে না, মানুষ প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারে না, এই জন্য মানুষের ডিজাইন কি হয় না, সুন্দর হয় না। বুঝতে পারছি। DSC-H300, সোনি H300, ক্যামেরা, লেন্স 80 mm দিয়ে তোলা হয়েছে। বুঝতে পারছি। ছবির ব্যাকগ্রাউন্ডে হালকা, আচ্ছা মোড়ে দেওয়াল রয়েছে, ঠিক আছে। দেওয়াল রয়েছে, দেওয়াল না হয় আমরা অন্য কিছু দিতে পারি, অসুবিধা নেই, অন্য কিছু যাতে না আসে। ছবিটির সাইজ দেখেন, আমি আপনাদের প্রম্পট তৈরি করা শেখাচ্ছি কিন্তু এখন, ঠিক আছে। আপনারা ডিজাইন করবেন, যে ডিজাইনের জন্য আগে এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। ছবিটির সাইজ 1:1, 1:1 নিয়ে আলোচনা করছি না এর আগে। 1:1, যার মধ্যে নিচের 30%, 30% অংশে প্লেট ও টেবিল থাকবে এবং উপরের বাকি অংশ ফাঁকা থাকবে, যাতে আমি ফটোশপ ব্যবহার করে উপরের অংশে টেক্সট যোগ করতে পারি, ঠিক আছে। উপরের বিষয়গুলো বিবেচনা করে আমাকে ছবি তৈরির জন্য একটি ইংরেজি প্রম্পট তৈরি করে দাও, সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে। সেন্ড। এই যে আমরা কি করি, একটা বিরিয়ানির প্লেটের
ছবি টেবিলের উপর আছে, আমাকে একটা ইমেজ তৈরির প্রম্পট দাও, আমরা এভাবে বলি। কিন্তু কখনো এভাবে ডিটেলসে দিছি? এর ক্লাসে একরকম শিখেছি না, এখন আবার শিখেছি না আলাদা, দেখছো পার্থক্য? ওদের জন্য আলাদা, তোমাদের জন্য আলাদা। তোমরা ডিজাইনার, ওরা ডিজাইনার না, ওদের মাথায় এত কিছু কাজ করবে না। কিন্তু আমাদের যেহেতু ডিজাইনার, আমাদের জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, আপনারা এআই ব্যবহার করছেন, এত এত ডিটেলসে দিচ্ছেন কখনো? নেন নাই, কারণ আপনারা এখন ডিজাইনার হতে যাচ্ছেন, আপনাদের কিন্তু ডিটেলসে কী করতে হবে, এগুলো জানতে হবে। তো আমি প্রম্পটটা নিলাম, যা যা দিচ্ছে প্রম্পটটা নিলাম, নিয়ে এবার আমি এটা কপি করে দেখি আমাদের রেজাল্টটা আসলে কী দেয়। আমরা লিওনার্ডোতে যাচ্ছি, লিওনার্ডো এআইতে আসলাম। লিওনার্ডো এআইতে আসার পর এবার আমরা গ্রেট স্টার্টে চলে গেলাম। আপনারা এখানে লগ ইন করে নিতে হবে, এআই এর মতো কী করতে হবে, লগ ইন করে নিতে হবে। ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে যে দেখেন এখানে সিনেমেটিক কিনোটা আছে। তো সিনেমেটিক কিনোটা আমি কেন সিলেক্ট করছি একটু দেখেন। আমার এখানে ক্রেডিটটা কম কাটে, কি কাটে, ক্রেডিট কম কাটে। তো ক্রেডিট যেহেতু কম কাটে, এই জন্য আমি এটা সিলেক্ট করে রাখছি। আমি টুকটাক ইমেজের জন্য এই অল্প ক্রেডিট করে আমাকে 150 ক্রেডিট দিছে, তার মানে আমি যদি 14 ক্রেডিট করে যদি খরচ করে অনেকগুলো ইমেজ পাবো না। আচ্ছা, এই জন্য আমি এই মোডটা সিলেক্ট করছি। তো আপনারা যদি এই মোড সিলেক্ট করেন মানে মোটামুটি ভালো রেজাল্ট আসবে। আর যদি লুসিড অরিজিনটা সিলেক্ট করেন, এটা লেটেস্ট মডেল, এটা যদি সিলেক্ট করেন এখান থেকে আপনার 66 ইয়া কাটবে। কত কাটবে? 66 ক্রেডিট করে কাটবে। তো আমি এটা নিব না, আমি ধরেন এখান থেকে কোনটা নিলাম, কোনটা ছিলাম, সিনেমেটিক কই, আচ্ছা অটো সিনেমেটিক না, এই সিনেমেটিক কিনোটা নিলাম। এখানে কত? 14। আচ্ছা, এইবার আমি যেটা করি, আমার প্রম্পটটা এখানে দিয়ে দিই, এটা দিয়ে একটা বানাই দেখাবো, আবার ওই মডেলটা দিয়ে আবার আরেকটা বানাই আপনাদের দেখাবো। দেখি আমার 66 ক্রেডিট কাটছে যে আমার কোনো কাজে আসছে কি না। আচ্ছা, তো এটা দিয়ে আমি এখানে প্রম্পটটা দিলাম, দেওয়ার পরে এবার এই পাশ থেকে আমরা রেশিও সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি কত দিব? 1:1 দিব, 2:3 না, 1:1, যেমন লাগবে তেমন দিব আর কি। দিয়ে এবার আমি এখানে জেনারেটে ক্লিক করে দিব, দেখি রেজাল্টটা কেমন দেয়, একটু অপেক্ষা করি। 4টা ইমেজ জেনারেট করে দিবে ফ্রিতে। কয়টা? 4টা। আহ, ये क्या किया, আচ্ছা नहीं किया, ঠিক আছে, এটাই তো কথা, বুরহানি মনে হয় এটাই। আচ্ছা যাক, এই প্লেটটা ঠিক আছে না? দোয়া কই দেখি প্রম্পটে কি আছে কিনা। স্টিমিং হট প্লেট অফ বাসমতি চিকেন বিরিয়ানি সার্ভড অন এ ব্ল্যাক ceramic plate placed on a black table. Very good. Steam is visibly rising from the biryani. On the left side of the plate there is a spoon and fork neatly placed, while on the right side a glass bottle of বোরহানি is set. আচ্ছা, হয়তো বোরহানি কি এটা বুঝে নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, the shoot is taken from a side angle zoomed in as if captured with a Sony অমুক অমুক ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ডার্ক মোড ওয়াল ক্রিয়েটিং এত ঠিক আছে তো সবই। আচ্ছা, এবার আমরা একটু লুসিডটা দিয়ে দেখি, এবার ওটা দিয়ে দেখি। আচ্ছা, এখানে তো স্মোকের কথা বলা নেই না, বলে নাই। হট প্লেট অফ বাসমতি সার্ভ অন এ ব্ল্যাক। স্মোক ইজ কি দেওয়া যায়, এটাকে কি বলে? বাতাস ধোঁয়া উঠতেছে উপর থেকে, গরম গরম ধোঁয়া উঠতেছে। দাঁড়াও, ফ্রম দ্য প্লেট অফ বিরিয়ানি ফ্লাইং দিব, এটা কি মন মাথায় আসে না। যাক, এটা একটা নাম আছে আলাদা, একটা মনে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিই, ও বুঝে নেবে। এখন এখানে লাস্টে কি বলবো, দ্য ইমেজ রেশিও ইজ 1:1, ওয়ার দ্য বটম 30% অফ শো দ্য প্লেট টেবল লিভিং আপার দ্য পোর্শন ইন্টারন্যাশনাল এমটি ফর টেক্সট। আচ্ছা ঠিক আছে,
বাকি সব ঠিক আছে, আমি জেনারেটে ক্লিক করি, দেখি এবার কি দেয়। আর 70 ক্রেডিট আছে, আর দেখি এইবার কি রেজাল্ট দেয়। বাহ, এটা সুন্দর দিছে, ঠিক আছে। এটা কি দিল রেজাল্টটা? ভালোই দিছে, খারাপ দেয় নাই, খারাপ রেজাল্ট দিছে। বোরহানি দেয় না আর কি। আচ্ছা ভাই, বোরহানি আমরা বসাই দিব মারে, তারা বোরহানি বোরহানি বুঝে নাই, তাই না? একটা জিনিস ওতে এআই, আমাদের দেশে না আমরা বোরহানি ইউজ করি, বাইরের দেশে এটা অন্য নাম থাকতে পারে না, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি করি, সেম এটাকে আমরা বোরহানের জায়গায় না একটু আমরা একটু কারেকশন করে দিই। আমরা বোরহানের জায়গায় কি দিব? হ্যাঁ, বটল অফ, হ্যাঁ পেপসি, ওকে। আর এটা ট্রেড করে ফেলি। ওহো, আমার টোকেন শেষ। কেউ আছে? না, ওকে, অল ওকে। বাহ, ও কি দিছে এখানে, একটু ডিম অ্যাড করে দিছে নাকি শালার, দেখছো? ডিমও কি করে দিছে, একটু অ্যাড করে দিছে, হ্যাঁ নিজের থেকে। ভালোই হয়েছে, যা খারাপ হয় নেবে, অনেক ভালো হয়েছে। দেখছো প্রম্পটটা কত ইম্পর্টেন্ট। তার মানে এখানে আমরা যে মডেলটা নির্বাচন করছি লুসিড অরিজিনটা, ওটা অনেক আপডেট মডেল, তাই না? এর আগের মডেলটা আমাদের যেহেতু পয়েন্টও কম কাটছে বা ক্রেডিট কম কাটছে, রেজাল্টও কি দিছে ওইরকম, বুঝতে পারছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এখান থেকে তোমাদের কোনটা ভালো লাগতেছে একটু দেখো, যেটা ভালো লাগে আমরা না হয় ওইটাই নিব, দরকার হলে আমাদের সাথে পানি থাকুক সমস্যা নেই, কিন্তু কোনটা ভালো লাগে এটা দেখো। বোতল বেশি বড় করে ফেলছে না বোতলটা? হ্যাঁ, তিন যেটার সাথে যেটা সুন্দর লাগতেছে না, ঠিক আছে, তাহলে আমরা ওটাই নিতে পারি, অসুবিধা নেই। দেখছো ধোঁয়াটা, দেখছো আমি 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 ওর মূলত বুঝাই দিতে পারছি যে আমার ধোঁয়া লাগবে, এই জন্য ধোঁয়াটা আছে, ঠিক আছে, আপনাকে বুঝাইতে হবে, ঠিক আছে। ইংরেজি যা পারেন আর কি টুকটাক, আমি তো টুকটাক পারি, বেশি পারি না, তো ওই হিসেবে যা বুঝাই দিলাম ও বুঝতে ভালো হয়েছে, ক্লায়েন্টের সাথে কথা বলে তার থেকে কাজটা নিতে ভালো হয়েছে, ঠিক আছে। ওটা আমি আপনাদের হেল্প করবো যথেষ্ট আমার দিক থেকে। এই প্লেটটাও কিন্তু খারাপ না, সুন্দর লাগতেছে ভাই, এই যে আলাদা সুন্দর লাগে, ঠিক আছে। কিন্তু এখন এটা যদি আমরা নিই, আমাদের অসুবিধা কী হবে বলুন তো? আমরা লিখতে পারবো না, কোথাও লেখার মতো আছে কিছু নাই। তা আপনাদের আমি ডিজাইন করার জন্য একেবারে সহজ একেবারে পদ্ধতি দিলাম না, এখন আপনারা ডিজাইন করাটা একেবারে আপনাদের জন্য সোজা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা এটা নিলাম, নেওয়ার পর এবার আমরা ফটোশপে নিয়ে যাচ্ছি, ফটোশপ ওপেন করে ফেললাম। এইবার আমাদের কি লাগবে বলুন তো, কি কি লাগবে দেখি, একটু দেখিনি। তাহলে এই যে ডিজাইনটা করলো, কার সাহায্য নিছে? এই সাহায্য নিছে। আমরা যদি আরও ডিটেলসে প্রম দিই, আমাদেরকে কিন্তু এরকমই একটা ইমেজ তৈরি করে দিবে। আমরা যদি প্রমটাকে আরও ডিটেলসে দিই, ঠিক আছে, আর একটু ডিটেলস দিতে হবে। এখন কথা হলে পাতাগুলো হতেছে, আপনি চাইলে পাতাগুলো দিতে পারেন। এটা কি লেকটুস পাতা নাকি পাতা বলে না, লেটুস পাতা নাকি পাতা? আচ্ছা যাই হোক, কারি পাতা যা হোক সমস্যা না, আমরা ওই পাতার নাম দিয়ে বলবো দ্য লিভ ইজ ফ্লাইং, ঠিক আছে, উইথ মোশন ব্লার, উইথ কি মোশন ব্লার, মানে মোশন ফ্লাই করার সময় মোশন ব্লার হয়ে যায়, বুঝতে পারছি। বলতে হবে আপনাকে, বুঝতে হবে, ছবির অ্যাঙ্গেল বুঝতে হবে, নাহলে পারবেন না। তো আমি আশা করি আপনাদের ছবি কিভাবে তুলবেন এআই দিয়ে, বুঝতে পারছি না, কি সুন্দর ছবি, বিরিয়ানির ছবি ছাড়া। যাক, এখন আমরা কি করি, এবার টেক্সট লিখে ফেলি। তো টেক্সট লেখার জন্য আমরা যেটা করব, এই যে দেখেন এখানে কি কি টেক্সট আছে, বিরিয়ানি আছে, এই ধরনের স্টাইল আছে, এই ধরনের স্টাইল আছে, এখান থেকে একটা অফার বের হয়েছে, এখানে আবার এটা বের হয়েছে, এখানে কয়েকটা জিনিস আছে আর কি এখানে। তো এখন কথা হলো, এখানে এই লেটুস পাতা যদি আপনারা দিতে চান, আপনারা কীভাবে দিবেন? আচ্ছা, পাতাটার নাম কি বলছো যে? কারি পাতা। এটা কেমন পাতা? বিরিয়ানিতে দেয়? নো আইডিয়া। আচ্ছা, সিঙ্গেল কারি পাতা কই? এটা কারি লিভস, আচ্ছা ঠিক আছে, আমরা দিলাম, রাইট ক্লিক করে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, যেটা লাগবে সেটা নিলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে, ওকে, ডিলিট করে দিলাম। এটা একটু বাড়াই দিই, ও 50% করে দেবে, এটা বেশি না, 50% করে দিলাম। পাতা রিমুভ হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড। এখন আপনার কোন কোন পাতা লাগবে আপনি সেটা নেন, একটু
একটু একটু সাদা রয়ে গেছিলো পাশে, এই জন্য। টলারেন্সটা আচ্ছা, ম্যাজিক ইরেজার নেব, কোনটা নেব? ম্যাজিক ইরেজার। টলারেন্স যদি 10% থাকে আপনার এখানে কি হবে, একটু হালকা আপনার সাথে বেইমানি হবে, দেখেন ভালো করে রিমুভ হয় নাই। এখন আপনি যদি এটাকে কি করে দেন, 50 করে দেন, এখন আর আপনার সাথে কোনো প্রকার বেইমানি হবে না, ভালো করে আপনাকে রিমুভ করে দিচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা পাতাগুলা যেটা যেটা যেখানে লাগে ওইখানে নিয়ে যাব, কি দিয়ে? ল্যাসো টুল দিয়ে। কি দিয়ে? ল্যাসো টুল দিয়ে। তো ল্যাসো টুল দিয়ে আপনি ধরেন এই যে পাতাটা, এইটা ধরেন আপনি এই জায়গায় রাখতে যাচ্ছেন, এই যে এই জায়গায়, আর হলো এইটা, এইটা ধরেন আপনি এই জায়গায় রাখতে যাচ্ছেন, বা এইটা এই জায়গায় রাখবেন, আর এইটা ধরেন এই জায়গায় নিয়ে আসতে পারবেন। আচ্ছা ঘুরে দিই, সমস্যা কি? তুমি যেটা বলছো ঘুরে দিতে পারি, সমস্যা নেই, দিলাম। ওকে ওকে, বা এগুলো যদি না লাগে তুমি বাকিগুলো কি করে দাও, এগুলো যদি না লাগে কি করে দাও, সিলেক্ট করে ব্যাক স্পেস দাও, ডিলিট হয়ে যাবে। আর এই দুটো যেটা আছে, এই দুটো সিলেক্ট করে ফিল্টারে যাও, ব্লারে যাও, মোশন ব্লার দাও। কোন ব্লার? মোশন ব্লার। হয়েছে না? এক ক্লিকে কাজ শেষ, দিয়ে দিলাম। একটু ব্লারটা ইন্টেন্সিটি আমরা কমাই দিব, বা ডিস্টেন্সটা কমাই দিব। ফিল্টার, ব্লার, মোশন ব্লার, একেবারে ইজি টপিক। ওকে, দিয়ে দিলাম। এইবার আর কি লাগে বলো তো? টমেটো ফিস আছে না, টমেটো, স্লাইস টমেটো সার্চ করবা। কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, কিওয়ার্ড যদি মনে না থাকে আপনারা পারবেন না। স্লাইস টমেটো দেখেন আছে কি না, স্লাইস টমেটো আছে, এই যে অনেক আছে, আপনার যেমন লাগে আপনি তেমন নিতে পারেন। এটা নিতে পারেন। ও বাবা, এটা অনেক বড়, আমাদের ডিজাইনের সাইজের থেকে বড়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো আমরা আমাদের যে ডিজাইনের ক্যানভাসটা আছে, ক্যানভাসটা আমরা সাইজটা একটু বড় করে নিব আগে, তারপর কাজ শুরু করব। ইমেজে যাব, ইমেজ সাইজে যাব, এখানে যাই আমরা রেজুলেশনটা কত করে দিব, এখানে দিব 12 কত দিব, 12 আর রেজুলেশন কত দিব, 300। বুঝতে পারছি? ওকে, আমরা যে সাইজ আমাদের ওই সাইজে কিন্তু আমরা করে নিব। ক্লিয়ার? ডিজাইনের যে সাইজ লাগে ওই সাইজে করে নিব আমরা। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, সেম এটা অ্যাপ্লাই করব। ভাইয়া ভালো করে হয় নাই, কাহিনী কি? এখানে অ্যাপ্লাই করেন, তারপর এখানে অ্যাপ্লাই করেন, যাবে গা। ওকে, ঠিক আছে। এটাকে একটু চ্যাপ্টা করে দেন, তাহলে মনে হবে এভাবে এক পাশ থেকে উড়ে যাচ্ছে। ঠিক আছে, ছোট করে দিন, লম্বা করে দিতে পারেন, আপনার ইচ্ছে, আপনি যেভাবে রাখতে চান। সিলেক্ট রাখলাম, ফিল্টার, ব্লার, মোশন ব্লার একটু বাড়া দিচ্ছি। ওকে, ঠিক আছে, এখানে পেঁয়াজ টিয়াজও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে কাজ শেষ, এবার আমরা দিয়ে দিই বিরিয়ানি। কি বিরিয়ানি? কি বিরিয়ানি হবে এটা? চিকেন কাচ্চি বিরিয়ানি। ঠিক আছে, আচ্ছা, বিরিয়ানিটাকে হাইলাইট করে আগে, বিরিয়ানি, এটাকে আমরা হাইলাইট করি। ওকে, বিরিয়ানিটা হাইলাইট হলো। চিকেন কাচ্চি যেটা আছে এটা আমরা উপরে দিয়ে দিই। ঠিক আছে, চিকেন বানানো হয়েছে? হ্যাঁ, CHIKEN না, না সি হবে তো? আপনাদেরকে জিজ্ঞেস করে আমি নিজেই কনফিউশনে থাকি। আচ্ছা, চিকেন কাচ্চি, আচ্ছা তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমরা এখানে কাজ করি, চলে এই যে চিকেন কাচ্চি যেটা আছে এটাকে আমরা ক্যারেক্টার প্যানেল, কই উইন্ডো, ক্যারেক্টার প্যানেল, কোন প্যানেল? ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেলে আসার পর এটা ফন্ট স্টাইল চেঞ্জ করি। আচ্ছা, এটাকে ইম্প্যাক্ট, বিরিয়ানির মধ্যে ইম্প্যাক্টটা দিই।
ঠিক আছে, বিরিয়ানিতে এটা থাকুক। আচ্ছা, এটা থাকুক। আর চিকেন কাচ্চি যেটা আছে এটার মধ্যে আমরা এটা চেঞ্জ করে দিই। আর চিকেন কাচ্চির মধ্যে আমাদের টেক্সট যেটা আছে টেক্সটে আমরা কেসটা চেঞ্জ করে দিই। কেস কি চেঞ্জ করা যাবে এখান থেকে? না, এখানে মনে হয় করা যাবে না, আপনাকে আবার লিখতে হবে। ক্যাপস লকটা বন্ধ রেখে তারপর লিখি। কিরে ভাই, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই টেক্সটটাকে যেটা আছে টেক্সট, এটাকে আমরা এভাবে সোজা না রেখে কন্ট্রোল চেপে ধরে এটাকে একটু এভাবে আমরা টেনে দিতে পারি। কি চেপে ধরে? কন্ট্রোল চেপে ধরে এভাবে একটা অ্যাঙ্গেল করে দিতে পারি। ঠিক আছে না? তাহলে সুন্দর হবে। কন্ট্রোল চেপে ধরে কর্নারে কি দিব? কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্গেল করে দিব, তাহলে সুন্দর লাগবে একটু। এই আর আমাদের এই টেক্সটটা আমরা যেটা আছে এটাকেও সেমভাবে করে দিবে। এই ওকে, বুঝতে পারছি? ঠিক আছে। এখন এটার কালার কি দিব আমরা? যে কালার দিলে ভালো হয়। আমরা এবার এটাকে একটু ফলো করব, ওরা কালার কম্বিনেশনটা কেমনে করছে। ডিজাইনের মধ্যে ডিফারেন্ট রাখবেন, তবে কালার কম্বিনেশনটা আপনি আপনার মতো দিতে পারেন, অসুবিধা নাই। বা এখানে আরও থেকে ফলো করতে পারেন, অসুবিধা নেই, তবে ডিজাইনে ভিন্নতা রাখবেন। এখানে দেখেন টুডেস স্পেশাল বিরিয়ানি, এখানে বললো এটা আর কি। তো আমি দিলাম, হ্যাঁ এখানে কাচ্চি বিরিয়ানি যেটা আছে এটার ফন্টের স্টাইল আমি হোয়াইট কালার করে দিলাম। এই যে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, চিকেন কাচ্চিটা এভাবে রাখলাম। আর এখানে দিলাম টুডেস স্পেশাল, কি দিলাম? স্পেশালটা যেটা আছে এটাকে আমি এখানে উপরে দিলাম। এই যে এই জায়গায় দিলাম, সমস্যা নেই, ফন্টের স্টাইল চেঞ্জ করে দেবো। এই স্টাইল দিলে এখানে যাবে না, এটা বুঝতে পারছি? তাহলে যে স্টাইল দিলে এটা এখানে যাবে ওটা দিয়ে দিব এখানে। এটা যায়? হ্যাঁ, এটা যাচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, এটা দিয়ে দিলাম, অথবা এটা আমরা এভাবে দিলাম, এই এভাবে। ঠিক আছে, দিয়ে এটা রেড কালার করে দিলাম। কী কালার? রেড কালার। ওকে, আর এটাকে আমরা এভাবে দিলাম। ঠিক আছে, অথবা আপনি এটাকে একসাথে এভাবে রাখতে পারেন, সমস্যা নেই, এভাবে দিন। মানে আপনি যেভাবে সাজাতে পারেন, ডিপেন্ডটা কার উপরে? আপনার উপর। আপনি যেভাবে সাজালে এটা সুন্দর হবে সেভাবেই কিন্তু সাজাতে হবে। ওকে, আমার মন মতো হয় না, আমার একটাই সমস্যা, মানে মন মতো বানাইতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, এভাবে রাখলাম। রাখার পরে এখানে আমাদের যদি কোনো স্লোগান থাকে ছোটো, এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা দিয়ে দেওয়ার পর এবার আপনার যদি এখানে কোনো শেয়ারের অর্ডার দিতে হয় এগুলোও দিয়ে দিবেন, শেষ। তারপর এখানে অফারের যেটা আছে এটা দিয়ে দিবেন। ওকে, বাকি কাজগুলো পারবেন? বাকি এগুলো পারবেন না? এগুলো ভাইয়া করে দিব। এই যে লোগো হেয়ার, তারপর হলো যে ডোন্ট মিস দ্য বেস্ট ডিল, এটা কি আমি দেখাইতে হবে? দেখাই দিই। এটা ধরুন আমি দিলাম কেলিব্রি, ফন্টের স্টাইলের নাম কি? কেলিব্রি। এগুলো আপনাদের কম্পিউটারে থাকবে, তো আমি বড় হাতে নিচ্ছি। ডোন্ট মিস দ্য বেস্ট ডিল। তো এই যে এখানে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি একটু স্টাইলিশ করব। কীভাবে করব? হোয়াইট কালার করলাম। এখানে কি হোয়াইট কালার আছে? দেখেন তো, হোয়াইট কালার নাই মনে হয়, হালকা সিলভার কালার আছে। তো এটা আমরা এই কালার করে দেবো। এই যে এই যে, বুঝতে পারছি? আচ্ছা, করার পর এইবার আমরা যেটা করব, এখানে যে টেক্সটের মধ্যে যে গ্যাপ আছে না, গ্যাপটা আমরা বাড়াই দিব। এখানে গ্যাপ বাড়াই দিয়ে আমি ধরেন, স্যার এটা না, এটা না, এটা কিন্তু এটা, এই যে এটা 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 আমি দিচ্ছি ধরুন 20,
200 দিচ্ছি, সরি 200 দেওয়ার পরেও হয় নাই। আচ্ছা 200ই থাকুক, সমস্যা নেই। অ্যাঙ্গেল করে দিচ্ছি, কি করে দিচ্ছি, অ্যাঙ্গেল করে দিচ্ছি। এটা নিচে দিয়ে দিচ্ছি। ডোন্ট মিস দ্য বেস্ট ডিল। দেখেন তো এটা এইভাবে আছে কিনা, আছে কিনা? ওকে, আর একটু গ্যাপ দিয়ে দিই, 250। ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলে আরও সুন্দর লাগবে এটা। এই যে সুন্দর লাগতেছে না? এটা বেস্ট লাগতেছে, বেস্ট। মানে টেস্টটা হালকা, তো মানে আলাদা একটা ভাইব আসছে এটাতে। এই যে এটা আপনি যদি চান এটার মধ্যে একটু হালকা, যদি হালকা রেগুলার রাখতে চান তাও রাখতে পারেন, এই যেভাবে রাখতে পারেন, যেভাবে ভালো লাগে আপনার। ওকে, বুঝতে পারছি। এবার আপনি এখানে লোগো দেন, এখানে যা যা দেওয়ার তা দিয়ে দেন, দিয়ে এখানে আপনার অর্ডার নাও এই সেগুলো দিতে পারবেন না? তাহলে ডিজাইনের আমি আরও একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করতে পারছি। আজকের কনসেপ্টটা মনে একটু সহজ লাগছে না আপনাদের কাছে? সহজ লাগছে, কিন্তু ওই যে ইমেজ বানিয়ে আনা এটা একটু টাফ। আপনার মন মতো ইমেজ বানাইতে হলে এই যে প্রম দিছে ভাইয়া, এই প্রমটা ফলো করবেন, সবাই প্রমটা নোট করবেন। আচ্ছা প্রমটাকে আমি ওই ভিডিওর নিচে দিয়ে দিব, দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, প্রমটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব কীভাবে বলছি, তবে আপনারা বিরিয়ানি দিয়ে করবেন না, আপনারা অন্য কিছু দিয়ে করবেন। ওকে ঠিক আছে, তাহলে রিফাত এই প্রমটা কি করবা, ভিডিওর নিচে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আপনাদের নেক্সট ক্লাসে আমার হোমওয়ার্ক যেটা সাবমিট করবেন এই ধরনের কি করবেন, এআই দিয়ে ইমেজ জেনারেট করে, উপরে জায়গা কিন্তু আমার ফাঁকা ছিল, খেয়াল করছেন? আপনি যদি না লিখেন যে আমার ফাঁকা জায়গা লাগবে, আপনার এখানে উপরে ফাঁকা জায়গা দিবে না, বুঝতে পারছি? তো ফাঁকা জায়গা আপনি তৈরি করে নেবেন, তারপর কি আপনি কি করবেন, আর ডিজাইনটা করে সাজিয়ে গুছিয়ে, কোনো একটা কনসেপ্টও বাদ থাকতে পারবে না। এই যে দেখেন এখানে এখানে কোনোটা কোথাও কোনো কিছু বাদ নাই, সব আছে। পাতা সামনে দিয়েও যদি আপনি দিতে চান ব্লার করে দিবেন, অর্ডার নাও, মোবাইল নাম্বার, লোগো, হেয়ার সব দিবেন। এখানে আপ টু 60% অফ, অফার কিন্তু দিতে হবে। এভাবে দেন, যেভাবেই দেন আপনারা দিতে হবে, সব অ্যাকুরেট রেখে তারপর আপনি ডিজাইন সাবমিট করবেন। অর্ধেক করে সাবমিট কেউ করতে পারবেন না, বুঝতে পারছি? ঠিক আছে, আল্লাহ হাফিজ।